করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশে থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন যখন হয় 1.5-2% এমনিই বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে সেটা দেখা গেল 2%, সেটা তো অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং এর কেসগুলো হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না। এই যে কেসগুলো রয়েছে এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে সে হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে। এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ টুকরে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বতভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল বাংলাদেশিদের আতুরঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবোস করে ক্ষমা চায়। একের পর এক ঘটনা, মানরেগার টাকা বন্ধ থেকে আবাস যোজনার টাকা বন্ধ, সন্দেশখালি দিয়ে বাংলাকে কলুষিত করা, এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া, বাংলার অস্তিত্বকে অস্বীকার করা। যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, জেলে ঢুকিয়ে দেবো, তাদেরকে পুরস্কৃত করা। বাংলা বলে কোনো ভাষা নেই, আমাদের এই মাটির বিপ্লবীদের অসম্মানিত করা। এমনকি আপনারা জানেন যে মানরেগার নাম পাল্টে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি, মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহাত্মা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই 100 দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে 60% টাকা নিজেরা দেবে, 40% টাকা রাজ্য দেবে। নতুন বিল এনেছে লোকসভা, আজকে সে নিয়ে আলোচনাও হবে। আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি। কোনো রাম শ্যাম যদু মধু নয়। যে উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল সেই উপাধি কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছামতো নাম বদল করে রাজ্যের টাকা আটকে রেখে জোর জবরদস্তি করে 2 কোটি 64 লক্ষ 65 লক্ষ জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করে। যারা কাজ করেছিল এমন প্রায় 70 লক্ষ 69 লক্ষ জব কার্ড হোল্ডারের যোগ্য প্রাপ্য পাওনা তারা আটকে রেখেছে। প্রায় 2 বছর 2.5 বছর পর রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের যোগ্য টাকা 2024 ফেব্রুয়ারি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর করেছে পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশনের কাছে তো অনেকবার যা একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করবে। এবং সীমান্তবর্তী এলাকায় কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে, বিহারেও তো তালিকা প্রকাশ করতে পারি। আমরা চাই তালিকা প্রকাশ করা হোক। অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আজকে এসআইআরের কারণে, অপরিকল্পিত এসআইআরের কারণে একের পর এক বিএলও আত্মঘাতী হয়েছে। তারা দায় চাপিয়েছে ইলেকশন কমিশনের উপর। এই বিএলওদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার অ্যাপয়েন্ট করেনি, এই বিএলওদের অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন। আজকে তারা আত্মঘাতী হয়ে দায় করে গেছে ইলেকশন কমিশন। এই অপরিকল্পিত এবং কোনোরকমভাবে কোনো আলোচনা না করে হঠাৎ করে 2 বছরের এসআইআরের কাজ আমি 2 মাসে সম্পূর্ণ করবো বলে জোর জবরদস্তি মানুষের ঘাড়ে এসআইআর চাপিয়ে দিয়ে মানুষ বেছে নেওয়া কে ভোট দেবে, আর ভোটাধিকার খর্ব করে, মৌলিক অধিকার খর্ব করে আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে নির্লজ্জ ষড়যন্ত্র এবং পরিকল্পনা, তার যোগ্য জবাব মানুষ আগামী দিন দেবে।